আজকে আমরা শুরু করছি অধিবৃত্তের অতি সংক্ষিপ্তের পার্টটা। তো অতি সংক্ষিপ্তের সব অঙ্কগুলো করানো হবে না, কিছু কিছু অঙ্ক আমি করিয়ে দেবো, সেই টাইপেরই বাকি অঙ্কগুলো আছে, সেগুলো তোমরা চেষ্টা করবে। তো প্রথম যে অঙ্কটা আছে 1-এর 2 নম্বর অঙ্কটা আমি করছি। 1-এর 2 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো অঙ্কটাতে, y = -2x² + 12x - 17 অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি কি করব, প্রথমে সমীকরণটাকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাই। তাহলে আমি লিখে ফেলছি y = -2x² + 12x - 17। তো আমি কি করলাম, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। 2x² - 12x + 17 = -y, और আমাদের ফর্মটা কীরকম সাজাতে হবে, x - α² = 4a ইন্টু y - বিটা, এরকম ফর্মে আমাকে সাজাতে হবে। তাহলে x - α² করবো, তাহলে এখানে 2টা নিশ্চয়ই থাকা যাবে না, তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। x² - 6x + 17/2 = -y/2, और তাহলে এটাকে সাজাচ্ছি x² - 2 × 3x, তার মানে এটাকে হোল স্কোয়ার করতে হলে আমাকে 3 হোল স্কোয়ার এখানে দিতে হবে। তাহলে 3 হোল স্কোয়ার তার মানে 9, তাহলে একই রকমভাবে 9টাকে মাইনাস করে দিলাম, প্লাস 17/2 = -y/2, और এটা দাঁড়ালো x - 3 তার হোল স্কোয়ার, এটা যদি বিয়োগ করি 2, এটা হচ্ছে 9 × 2 = 18 - 17 = -y/2। কোথাও যদি মনে হয় ভুল হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে তোমরা জানাবে। x - 3 হোল স্কোয়ার = -y/2 + ½ और x - 3 তার হোল স্কোয়ার = -½ ইন্টু y - 1। ঠিক আছে, তাহলে আমরা যে ফর্মটা চেয়েছিলাম সেই ফর্মে আমার সমীকরণটা চলে এলো। এবার আমাদের বলা হচ্ছে কি, নাভিলম্বের দৈর্ঘ্য। আমরা কি জানি, নাভিলম্বের দৈর্ঘ্য মানে 4a, তাহলে এখানে 4a = কত, 4a = ½। সুতরাং নাভিলম্বের দৈর্ঘ্য = ½ একক। নেক্সট আমরা চলে আসছি 2-এর 2 নম্বর অঙ্ক। 2-এর 1 নম্বরটাও একই রকম আছে, সেই জন্য আমি 2-এর 2 নম্বরটা করাচ্ছি। বলেছে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু এবং নাভির স্থানাঙ্ক দেওয়া আছে, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু মূল বিন্দুতে 0,0, আর বলা হয়েছে নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক 0,-5/4। আচ্ছা, এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, দেখো শীর্ষবিন্দু এবং নাভির স্থানাঙ্ক। আমি যদি অক্ষটাকে এখানে আঁকি, অক্ষ দুটোকে x অক্ষ y অক্ষ, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 0,0, এটা পরিষ্কার। নাভির স্থানাঙ্ক 0,-5/4, তার মানে 0,-5/4, তার মানে নাভিটা নেগেটিভ y অ্যাক্সিসে, তাই তো, নাভিটা নেগেটিভ y অ্যাক্সিসে। তাহলে বুঝতেই পারছো এখান থেকে এটা পরিষ্কার যে ঋণাত্মক y অক্ষটা আমাদের অধিবৃত্তের অক্ষ। ঠিক আছে, তাই এই ধরনের অধিবৃত্তের সমীকরণ কি হয়, এই ধরনের অধিবৃত্তের সমীকরণ হবে, এখান থেকে আমি লিখে নিই, সুতরাং
অধিবৃত্তের অক্ষ হবে ঋণাত্মক y অক্ষ। সুতরাং অধিবৃত্তের সমীকরণ কি হবে? x স্কোয়ার ইকুয়ালস টু -4ay। ঠিক আছে, এবার আমরা কি জানি নাভির স্থানাঙ্ক কি হয়? এটা নাভির স্থানাঙ্ক হয় 0, -a। তাহলে এখান থেকে বুঝতেই পারছো a ইকুয়ালস টু কি হবে? 5/4। সুতরাং নাভির স্থানাঙ্ক 0, -a। তাহলে প্রশ্নানুসারে a ইকুয়ালস টু 5/4 বা 4a ইকুয়ালস টু 5। সুতরাং অধিবৃত্তের সমীকরণ x স্কোয়ার ইকুয়ালস টু -5y। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 3-এর 3 নম্বর। যে অঙ্কগুলো বাদ দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবই হোমওয়ার্ক, নিজেরা করতে পারবে। আচ্ছা 3 নম্বরে বলা আছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax অধিবৃত্ত দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত? তাহলে নাভির স্থানাঙ্ক এখান থেকে আমরা পাবো, কিন্তু তার আগে আমাদের সরলরেখা দুটো ছেদবিন্দুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে সরলরেখা দুটো লিখে নিই, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, এটা 1 নম্বর। আর নেক্সট হচ্ছে x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, এটা 2 নম্বর। এই দুটো সরলরেখার ছেদবিন্দু কি হবে? তাহলে 1 নং থেকে পাই, বা 1 ইন্টু 2 মাইনাস 3 বা 2 ইন্টু 3 করে পাই। তাহলে আমি কি করছি? প্রথম সমীকরণকে 2 দিয়ে এবং দ্বিতীয় সমীকরণকে 3 দিয়ে গুণ করছি। তাহলে এটা হচ্ছে 2x/3 প্লাস y ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে 3x/2 প্লাস y ইকুয়ালস টু 3। বিয়োগ করলে কত হবে? আচ্ছা বিয়োগটা আমি এদিকটাই দেখাচ্ছি, পেজ না উল্টে। বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2x/3 মাইনাস 3x/2 ইকুয়ালস টু -1। তাহলে দেখো বিয়োগটা করলে কি হচ্ছে? লসাগু 6, ওপর আসছে 4x মাইনাস 9x ইজ ইকুয়াল টু -1। তার মানে -5x/6 ইকুয়ালস টু -1, বা 5x ইজ ইকুয়াল টু 6। আমি লিখতে পারি বা 5x ইকুয়ালস টু 6 বা x ইকুয়ালস টু 6/5। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই আচ্ছা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে কি পাচ্ছি? 6/5, নিচে আসছে 3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, বা কাটাকাটি করো y/2 ইকুয়ালস টু 1 মাইনাস 2/5, বা y ইকুয়ালস টু 2 ইন্টু 5 মাইনাস 2/5। তাহলে 2 ইন্টু 3/5, তার মানে 6/5, এটাও 6/5। তাহলে y এবং x এর মান সেম, দুটোই 6/5 আসছে। ঠিক আছে, এইবার আমরা কি বলতে পারি? যে অধিবৃত্ত অর্থাৎ y স্কোয়ার ইকুয়ালস টু 2ax, এটা 3 নম্বর, অধিবৃত্তটি
6/5, 6/5 বিন্দুগামী। সুতরাং কি লেখা যেতে পারে? 6/5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a ইন্টু 6/5 বা 36/25 ইকুয়ালস টু 12a/5। এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব, a ইকুয়ালস টু পেয়ে যাব দেখো 36 ইন্টু 5/25 ইন্টু 12, তাই তো? তাহলে 3 12 36, 5 5 25, তার মানে 3/5 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি ক্যালকুলেট করতে বলেছিল? নাভির স্থানাঙ্ক। y² ইজ ইকুয়াল টু 2ax অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক। আমরা ন্যাচারালি কি দেখে থাকি? অধিবৃত্তের সমীকরণ হয় y² ইজ ইকুয়াল টু 4ax, সেক্ষেত্রে নাভির স্থানাঙ্ক হয় a, 0। তাহলে এখানে নাভির স্থানাঙ্ক কি হয়ে যাবে? a/2, 0। যেহেতু 4a নেই, 2a আছে, সেই জন্য a/2, 0। সুতরাং y² ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3/5x অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হবে। এর ভ্যালু কত এখানে? 3/5, তাহলে 3/10, 0। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে? অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে অক্ষ x অক্ষ বরাবর এবং তা 6, -2 বিন্দুগামী অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে শীর্ষবিন্দু মূলবিন্দুতে অক্ষ x অক্ষ, শীর্ষবিন্দু মূলবিন্দুতে এবং অক্ষ x অক্ষ এমন অধিবৃত্তের সমীকরণ আমি জানি না নেগেটিভ না পজিটিভ কোন x অক্ষ। x অক্ষ বলা হয়েছে, সুতরাং আমি ধরে নিচ্ছি y² ইজ ইকুয়াল টু 4ax। যদি এর ভ্যালু নেগেটিভ আসে তাহলে নেগেটিভ হবে। এবার বলা হয়েছে যে তা 6, -2 বিন্দুগামী। এবার এই অঙ্কটা দুরকমভাবে করা যেতে পারে, দুরকম না, এখানে আমরা যেহেতু 6, -2 বিন্দুগামী জানি, তাহলে আমরা কি করব? x এর জায়গায় 6 এবং y এর পরিবর্তে -2 বসিয়ে দেবো। ঠিক আছে, এটার নাম্বার দিলাম 1। তাহলে 1 নং অধিবৃত্ত -2 বিন্দুগামী। সুতরাং -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু 6 বা 4 ইকুয়ালস টু 24a। ঠিক আছে, সুতরাং a ইজ ইকুয়াল টু 4/24 বা 1/6। এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/6। আমাকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই y² ইজ ইকুয়াল টু 4/6x ইকুয়ালস টু 2/3x। এটা আমাদের অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 5-এর 1 নম্বরে। 5-এর 1 নম্বর নেক্সট, একটি অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং নিয়ামকের সমীকরণ x + 3 = 0 অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, শীর্ষ মূলবিন্দুতে বলা হয়েছে, আমি আগে ছবিটা নিয়ে একটু ভাবি। শীর্ষ মূলবিন্দুতে মানে এইখানে হচ্ছে শীর্ষবিন্দু 0, 0। এবার অধিবৃত্তটা এইদিকে হতে পারে, এরকম হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে।
কিন্তু আমাকে এখানে একটা জিনিস বলা আছে, নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণটা কি আছে? এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা আমরা এটাও লিখতে পারি এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি হলে সমীকরণটা ওয়াই অক্ষের সমান্তরাল। এইদিকে ধরো মাইনাস থ্রিটা আছে এখানে, তাহলে এটা আমাদের নিয়ামকের সমীকরণ, এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে নিয়ামক যেদিকে থাকবে মূল বিন্দুর, অধিবৃত্তটা ঠিক তার উল্টো দিকে থাকবে, তাই তো? তাই যদি হয় তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসই হলো আমাদের অধিবৃত্তের অক্ষ। এখান থেকে এটা পরিষ্কার বোঝা গেল। তাহলে সমীকরণটা কি হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এবার নিয়ামকের সমীকরণ তার কি আছে? নিয়ামকের সমীকরণ সেই ক্ষেত্রে হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো, এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো। তাহলে এর ভ্যালু কত হবে? 3 হবে। তার মানে আমরা লিখে নিচ্ছি যে অধিবৃত্তের শীর্ষ সমান সমান 0,0, আর অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ x প্লাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং নিয়ামক y অক্ষের সমান্তরাল, সুতরাং অধিবৃত্তের অক্ষ ধনাত্মক x অক্ষ। মনে করি অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। সুতরাং অধিবৃত্তটির নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়ালস টু 0। নিয়ামক দুটি তুলনা করে পাই। নিয়ামক দুটি তুলনা করে পাই a ইকুয়ালস টু 3। সুতরাং অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3x বা 12x, y স্কোয়ার ইকুয়ালস টু 12x। এটাই আমাদের অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা 6, 7 এবং 8 নম্বরের 6 এবং 7 পুরোটাই আমি কিন্তু হোমওয়ার্কের জন্য রাখছি। 6 এবং 7 আমি করিয়ে দিচ্ছি না, আবার আমি করছি 8-এর 1 নম্বর। নেক্সট চলে আসছি 8-এর 1 নম্বর। 8-এর 1 নম্বরে কি বলা হচ্ছে? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x অধিবৃত্তের ওপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। এখানে কোটি এবং ভুজ এই দুটি শব্দের অর্থ বোঝানোর জন্যই কিন্তু অঙ্কটা আমি করছি, তাছাড়া অঙ্কটা খুবই সোজা। বলেছে অধিবৃত্তের ওপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাই আমি লিখে নিচ্ছি অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক, এখানে ধরি শব্দটা লিখে নিই h, k। তাহলে এই যে x স্থানাঙ্ক প্রথমটা সেটাকে বলা হয় ভুজ, আর এই যে দ্বিতীয় স্থানাঙ্ক y স্থানাঙ্ক একে বলা হয় কোটি। তাহলে প্রশ্নানুসারে কি বলা হয়েছে? কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ প্রশ্নানুসারে k ইজ ইকুয়াল টু 2h। কোটি মানে k আর ভুজ মানে h, তাহলে ভুজের দ্বিগুণ হলে 2h। এটা আমাদের 2 নম্বর সম্পর্ক। এখন
যেহেতু এই বিন্দুটা এই অধিবৃত্তের ওপর অবস্থিত, আমরা লিখতে পারি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 20h। আমরা জানি আবার কে ইজ ইকুয়াল টু কত, 2h। তাহলে 2h বসিয়ে দাও, 2h এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 20h। ব্র্যাকেটে লিখে দাও কে ইজ ইকুয়াল টু 2h বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4h স্কোয়ার ইজ ইকুয়াল টু 20h। দেখো h এর ভ্যালু 0 হবে না, সরি 0 হবে না বলাটা ভুল, 0 হতেই পারে, কারণ কিন্তু এখানে সমস্যা একটাই, 0 যদি হয় তাহলে কে এর ভ্যালুও 0 হয়ে যাবে, এই 0 হলে কে 0 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কোটি ভুজের দ্বিগুণ এই শব্দটা আক্ষরিক অর্থে সত্যি নাও হতে পারে, কিন্তু তবু আমরা 0,0 বিন্দুটা নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করছি 4h স্কোয়ার মাইনাস 20h লিখছি, 4hটা কমন নিলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে h মাইনাস 5 ইকুয়ালস টু 0। সুতরাং একটা আসবে h ইকুয়ালস টু 0 আর একটা আসবে h ইকুয়ালস টু 5। তাহলে h ইকুয়ালস টু 0 হলে k ইজ ইকুয়াল টু কত হবে, 0, আর h ইকুয়ালস টু 5 হলে k ইজ ইকুয়াল টু দাঁড়াবে 10। তাহলে বিন্দু দুটোর স্থানাঙ্ক কি হবে, একটা হচ্ছে 0,0 আর একটা আসবে 5,10। ঠিক আছে, বিন্দু দুটোর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 9 নম্বরের অঙ্ক। 9 অঙ্কটাতে কি বলা হয়েছে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 4a স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে অধিবৃত্তটা তার ছবিটা এঁকে ফেলতে হবে। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তার মানে পজিটিভ x অ্যাক্সিস হচ্ছে আমাদের অক্ষ এবং শীর্ষবিন্দু হচ্ছে 0,0, এটা আমাদের y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা 0,0। আচ্ছা, নেক্সট আমাদের কি বলা হয়েছে, নাভির সঙ্গে, নাভির স্থানাঙ্ক কত, a,0, নাভির স্থানাঙ্ক, এবং অন্য আর একটা বিন্দু 3a স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অন্য যে কোনো একটা বিন্দু নিচ্ছি আমি। ঠিক আছে, এই বিন্দু, এই তিনটে মিলিয়ে 3a স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করবে। এবার দেখো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই যে অধিবৃত্ত তার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কটা কেমন দেখতে হয়, স্থানাঙ্কটা দেখতে হয় at স্কোয়ার 2at, প্যারামেট্রিক স্থানাঙ্ক। তাহলে এই যে তিনটে বিন্দু আমরা পেলাম, এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে আমি লিখে নিচ্ছি, মনে করি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের ওপর অবস্থিত at স্কোয়ার, 2at বিন্দুটি 0,0 এবং a,0 এর সঙ্গে 3a স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 0 ইন্টু, আচ্ছা বিন্দুগুলোকে না আমি এক জায়গায় লিখে নিচ্ছি রাফে, তাহলে আমার লিখতে সুবিধা হবে। at স্কোয়ার 2at, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। 0 মাইনাস 2at প্লাস a ইন্টু 2at মাইনাস 0 প্লাস at স্কোয়ার ইন্টু 0 মাইনাস 0 ইকুয়ালস টু 3a স্কোয়ার। এটা আমাদের সূত্র। এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব টির ভ্যালুটা। তার মানে দেখো হাফ ইন্টু, মডের মধ্যে এই দুটো টার্ম 0 হয়ে যাচ্ছে,
পড়ে থাকছে কত, এইটা পড়ে থাকছে এটা যেহেতু, তার মানে এটা হচ্ছে 2a স্কোয়ার টি, 2a স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার। তার মানে আমরা লিখতেই পারি a স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার, অর t ইকুয়ালস টু 3। তাহলে t এর ভ্যালু 3 হলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক এসে দাঁড়াচ্ছে 9a, যেহেতু এখানে t স্কোয়ার আছে, t ইজ ইকুয়াল টু 3, তার মানে t স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a কমা 2 ইন্টু 3 করলে 6, 9a কমা 6a, এটা আমাদের বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, 9a কমা 6a, এটা গেল আমাদের 9 অঙ্ক। নেক্সট আমরা চলে আসছি 11-র 2 নম্বর অঙ্ক। 11-র 2 নম্বর অঙ্ক, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x অধিবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুর ভুজ যদি 7 হয়, নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব কত? এবার দেখো, এই অধিবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুর ভুজ অর্থাৎ x ইকুয়ালস টু 7, আমি ধরে নিচ্ছি, ধরি বিন্দুটির কোটি ইজ ইকুয়াল টু কে। সুতরাং আমি বলতে পারি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু 7, এক্স এর ভ্যালু 7, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে এখান থেকে এটা যদি রুট করি, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, রুট ওভার অফ 140। ঠিক আছে, সরি, কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 140 রইল এটা। আচ্ছা, এবার নাভির স্থানাঙ্ক ক্যালকুলেট করি। নাভির স্থানাঙ্ক কত? নাভির স্থানাঙ্ক ইকুয়ালস টু 5,0, 4a ইজ ইকুয়াল টু 20, তাহলে a ইজ ইকুয়াল টু 5, এখানে লিখে নিতে পারো 4a ইকুয়ালস টু 20 বা a ইকুয়ালস টু 5, সুতরাং নাভির স্থানাঙ্ক 5,0। তাহলে নাভি এবং রুট ওভার অফ 140 বিন্দুর দূরত্ব কি হবে? রুট ওভার অফ 7 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস রুট 140 মাইনাস 0 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটারই হোল স্কোয়ার একক। 7 মাইনাস 5 হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার অর্থাৎ 4, আর এটা হচ্ছে 140, তার মানে 144 হোল স্কোয়ার রুট হচ্ছে 12, মানে 12 একক হয়ে গেল। নেক্সট লাস্ট আমরা করছি 12-র বি। আচ্ছা, 12-র বি নম্বর। 12-র বি নম্বর অঙ্ক কি বলেছে? এর মান কত হলে 8,4 বিন্দুটি y স্কোয়ার মাইনাস 4x অধিবৃত্তের একটি অন্তস্থ বিন্দু হবে। তাহলে y স্কোয়ার মাইনাস 4x আমি লিখে নিই, y স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষে y ইকুয়ালস টু 4 আর x ইকুয়ালস টু 8 বসিয়ে পাই। কি পাচ্ছি? 4 স্কোয়ার মাইনাস 4a ইন্টু 8। এখন 8,4 বিন্দুটি 1 নংয়ের অন্তস্থ বিন্দু হলে কি হবে? 4 স্কোয়ার মাইনাস 4a ইন্টু 8 লেস দেন 0 হবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 32
a less than 0 or 16 less than 32a or আমরা বলতে পারি 1 less than 2a or half less than a। অর্থাৎ এর ভ্যালু যদি হাফের থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো যে a যদি গ্রেটার দেন হাফ হয় তাহলে আমরা বলতে পারবো যে a 8,4 বিন্দুটি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের অন্তস্থ বিন্দু হবে। ঠিক আছে, এখানে আমাদের অতি সংক্ষিপ্ত পার্টটা শেষ হলো। অতি সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক রইল।